নদীর পাড়ে জঙ্গলের গাছে টুনা, টুনি আর তার দুই ছেলে থাকে। টুনা টুনির সুখের সংসার, তাদের সংসারে কোনো অভাব অনটন দুঃখ কষ্ট নেই, তাই তারা সবসময় হাসি খুশি থাকে। মাঝে মাঝে টুনা টুনি তার দুই ছেলেকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যেত, তার ছেলেরা অনেক খুশি হতো। টুনা টুনির ছোট দুই ছেলেও মা বাবাকে অনেক ভালোবাসে। টুনি দুই ছেলেকে নিয়ে বাড়িতে থাকে। টুনা প্রতিদিন সকালে কাজে বের হয় আর সন্ধ্যায় বাড়িতে আসে। প্রতিদিনের মতো টুনা সকালবেলা কাজে বের হলো। এদিকে এক দুষ্ট শিকারী জঙ্গলে পাখি খুঁজছে বন্দুক হাতে নিয়ে। জঙ্গলের এধার উধার ঘুরতে ঘুরতে শিকারীর চোখে পড়লো টুনাকে, কিন্তু টুনা শিকারীকে দেখেনি। পিছে যে সে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। দুষ্টু শিকারী টুনাকে গুলি করলো। আহত টুনা শিকারী ভয়ে তাড়াতাড়ি উড়ে পালালো গুলি খেয়েও। আর টুনা বাড়ির দিকে আসছে, তারপর টুনা বাড়ির সামনে এসে মাটিতে পড়ে গেল আর টুনিকে ডাক দিল। টুনি টুনার গলার আওয়াজ শুনে বাইরে এসে দেখলো টুনা মাটিতে পড়ে ছটফট করছে। টুনি টুনাকে বলল, টুনি, শিকারী আমাকে গুলি করেছে, আমার সময় শেষ, আমি এখনই মারা যাব। তুমি তোমার খেয়াল রেখো আর আমাদের সন্তানকে সৎ করে ঘরে তুলো। তারপর টুনা মারা গেল আর টুনি অনেক কাঁদছে প্রিয় টুনাকে হারিয়ে। টুনা মারা যাওয়ার পর টুনির দুঃখের দিন শুরু হলো। টুনি রাত দিন পরিশ্রম করে অনেক দুঃখে কষ্টে দুই ছেলেকে বড় করে তুলছে। এভাবে কয়েক বছর কেটে গেল। টুনির ছেলেরা বড় হয়ে গেল। টুনি এখন বৃদ্ধ হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না, বাড়িতে থাকে। টুনির ছেলেরা এখন বাহিরে কাজ করে। টুনির দুই ছেলে ব্যবসা করতে সকালে বাসা থেকে বের হলো। টুনা যেমন সৎ ছিল টুনিও সৎ, কিন্তু তাদের ছেলেরা অসৎ। তারা যার ব্যবসায় করত ওইখান থেকে টাকা চুরি করত, কিন্তু মালিক টের পায়নি। আজকে টের পেয়ে দুই ভাইকে কাজ থেকে বের করে দেন। শোনো ভাই, আমরা এত বছর ধরে চুরি করে যাচ্ছি, কখনো মালিকের কাছে ধরা পড়িনি। আজকে কিভাবে যেন ধরা পড়ে গেলাম, আর আমাদের কাজটাও চলে গেল। এখন আমরা কি করে চলবো, কিভাবে সংসার চালাবো, কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে মা আমাদের ঘরে অলক্ষী। চল মাকে বাসা থেকে বের করে দেই। ঠিক বলেছো ভাই তুমি। এই অলক্ষী শুধু সারাদিন শুয়ে বসে খায়, কোনো কাজ করে না। এই অলক্ষীটার মুখ দেখে কাজে যাই বলে আমাদের আজকে এই অবস্থা। মাকে বের করে দিলে আমরা যে কোনো কাজে সফল হব। শুরু হয় টুনির উপর অত্যাচার, নির্যাতন, এমনকি খেতে পর্যন্ত দেয় না টুনিকে। টুনির দুই ছেলে ফলমূল ভালো ভালো খাবার খায় লুকিয়ে লুকিয়ে। টুনি সবই বুঝতে পারে, কিন্তু ছেলেদের কিছু বলে না। শোনো ভাই, মাকে তো অনেক কষ্ট দিলাম, তাও তো মা বাড়ি থেকে বের হচ্ছে না। তাই মাকে এবার সরাসরি বলতে হবে যাতে চলে যায়। মাকে দেখলে গা গিনগিন করছে। ঠিক বলেছো তুমি। এমনিতে আমাদের চাকরি ব্যবসায় এখন নেই, মা তো বাড়তি একটা ঝামেলা। সারাদিন বকবক করতেই থাকে আমাদের সাথে, তাই আপদ বিদায় হলে বাঁচা যায় শান্তিতে। দেখ বাছারা, তোদের বাবা মারা যাওয়ার পর খুব কষ্ট করে তোদের দুই ভাইকে মাথার ঘাম পায়ে ফেলে আমি বড় করে তুলেছি। না খেয়ে মারা তো যায়নি আমরা। কি হয়েছে বাছারা তোদের, আমাকে খুলে বল। চিন্তা করিস না তোরা, চাকরি গেছে তো কি হয়েছে, দেখিস কোনো না কোনো কাজ ঠিকই পেয়ে যাবি তোরা। আর তোরা আমাকে খেতে পর্যন্ত দিচ্ছিস না। আমার অনেক খিদে পেয়েছে, ঘরে তো কোনো খাবার নেই। আমি কি কোনো ভুল করেছি বাছারা? টুনির কোনো কথাই টুনির ছেলেদের মন গড়ল না। টুনির ছেলেরা বলল, মা আমাদের এখন চাকরি নেই, তাই আমরা দুজনে চাই তুমি এই বাড়ি থেকে চলে যাও। তোমাকে বসিয়ে বসিয়ে আমরা দুজনে খাওয়াতে পারবো না। যেখানে খুশি সেখানে তুমি যাও, আমাদের কোনো আপত্তি নেই। যে ছেলেদের এত কষ্ট করে বড় করে তুলেছে, সেই ছেলেদের মুখে এমন কথা শুনে টুনি অনেক কাঁদতে লাগলো। টুনির কান্না যেন থামছেই না। সকালবেলা টুনি তার এক ছেলেকে বলল, শুন বাছা, তোদের কথা মতো আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। তাও আমি তোদের কোনো অভিশাপ দেব না। তাও আমি চাই তোরা দুই ভাই অনেক ভালো থাক, সুখে থাক তোরা।
বৃদ্ধ দিশেহারা টুনি অসহায় হয়ে নদীর পাড়ে গাছের নিচে বসে বসে কাঁদতে লাগলো। টুনি যে গাছের নিচে বসে বসে কাঁদছিল, ওই গাছেই একটা ডাইনি থাকতো। টুনির কান্নার শব্দ শুনে ডাইনি নিচে নেমে এলো আর বলল, এই টুনি পাখিটা আমার গাছের নিচে বসে এভাবে মরা কান্না জুড়ে দিয়েছে কেন কে জানে। যাই হোক, যেই কারণে কাঁদুক না কেন তা আমার দেখার বিষয় না। যাক, ভালোই হয়েছে আমার জন্য। এই টুনি পাখিটাই হবে আমার সকালের নাস্তা। তোর হায়াত শেষ, তোকে এখন আমি খাবো। মরার জন্য প্রস্তুত হ টুনি পাখি। ডাইনি, তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে কেন জানো? কারণ তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ তাই। আমার দুই ছেলে ছিল, তারাও আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি নাকি বোঝা হয়ে গেছি, তাই তুমি আমাকে মেরে ফেলো। আমি মরার জন্য রেডি, তোমাকে কোনো বাধা দেব না বাঁচার জন্য। টুনি পাখির দুঃখের কথা শুনে ডাইনির খুব মায়া হলো। তখন ডাইনি টুনি পাখিকে আর খেলো না, বলল, চলো আমার সাথে। ডাইনি টুনি পাখিকে নিয়ে এলো এক ফল গাছের নিচে। ডাইনি টুনি পাখিকে বলল, শোনো টুনি পাখি, এই যে ফল গাছ দেখছো, এটা কোনো সাধারণ ফল গাছ না, এটা হচ্ছে জাদুর ফল গাছ। তোমার জাম খেতে মনে চাইবে, ফল বা যে কোনো ধরনের খাবার তুমি মুখ দিয়ে বলা মাত্রই তোমার সামনে চলে আসবে। তাই তুমি আর কষ্ট পেও না। যে কাক পাখির কুবুদ্ধি শুনে টুনিকে বাসা থেকে বের করে দেয় টুনির দুই ছেলে, সেই কাক পাখি টুনির দুই ছেলেকে নিঃস্ব করে বাড়ি দখল করে নেয়। তাদের দুই ভাইকে বাড়ি থেকে বের করে দেয়। নিজের বাড়ি হারিয়ে নিঃস্ব দুই ভাই গাছের নিচে বসে কাঁদতে থাকে এবং তাদের মার সাথে যে অন্যায় করেছে বের করে দিয়ে তার জন্য অনুশোচনা করতে থাকে। তারা তাদের ভুল বুঝতে পারে। বৃদ্ধ টুনি পাখি ফলমূল খাবারের কোনো অভাব নেই, খুব সুখে আছে টুনি। কিন্তু মাঝে মাঝে ছেলেদের কথা মনে হলে টুনির চোখ দিয়ে কান্না আসে, কেননা ছেলেদের যে টুনি পাখি বড্ড ভালোবাসে। ডাইনি তার জাদু বলে দেখতে পায় টুনির ছেলেরা গাছের নিচে বসে কাঁদছে। সেই গাছের নিচে গিয়ে হাজির হয় ডাইনি। টুনির ছেলেরা তো ডাইনিকে দেখে ভয়ে পুরো শেষ। তোরা দুই ভাই অনেক অন্যায় পাপ হারাম অসৎ কাজ করেছিস, তোদের আমি মেরে ফেলবো, কিন্তু এখানে না, জাদুর ফল গাছের নিচে গিয়ে মারবো। তারপর ডাইনি টুনির দুই ছেলেকে জাদুর গাছের নিচে নিয়ে এলো। দেখো ডাইনি, আমরা আগে খারাপ ছিলাম ঠিকই, কিন্তু এখন আমরা ভালো হয়ে গেছি। আমাদের মেরো না, আমাদের দুই ভাইকে যে মাকে খুঁজতে হবে। আর আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তোদের দুই ভাইয়ের কোনো কথাই আমি বিশ্বাস করি না, তাই তোদের দুই ভাইকে আমি এখনই মেরে ফেলবো। ডাইনির হাত থেকে বাঁচার জন্য মাকে খোঁজার জন্য টুনির দুই ছেলে উড়ে পালাতে লাগলো। ছেলেদের গলার আওয়াজ শুনে টুনি পাখি বাসা থেকে নিচে চেয়ে দেখলো তার ছেলেরা উড়ে পালাচ্ছে। তখন টুনির পাখিও তাদের পিছনে পিছনে আসতে লাগলো। যেই না ডাইনি টুনির ছেলেদেরকে চাকু দিয়ে মারতে যাবে, তখনই টুনি পিছন থেকে ডাক দিল, বলল, দাঁড়াও বন্ধু। বন্ধু, আমার ছেলেরা অনেক পাপ কাজ করেছে, অনেক অন্যায় করেছে, তাও আমি বেঁচে থাকতে আমার ছেলেদের মরা মুখ দেখতে পারবো না। তাই তুমি ওদের মেরো না, ওরা ভালোভাবে বেঁচে থাকুক, এটাই আমি চাই। দেখেছিস অকৃতজ্ঞ ছেলেরা, যেই মা তোদের বাবা মারা যাওয়ার পর এত কষ্ট করে বড় করেছে, তোদের খাইয়েছে, তোদের পড়িয়েছে, সেই মাকে তোরা বাড়ি থেকে বের করে দিয়েছিস। আর সেই মা তোদের বাঁচালো আমার হাত থেকে। তোর মা না বাঁচালে আমি তোদের এতক্ষণে মেরে ফেলতাম, তাও তোরা তোর মার ভালোবাসাটা বুঝতে পারলি না। মা, আমরা দুই ভাই তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অত্যাচার করেছি, এমনকি না খাইয়ে পর্যন্ত রেখেছি। আমরা এখন থেকে সৎ পথে চলবো, হালাল ভাবে উপার্জন করব, আর কোনো খারাপ কাজ করব না। আর তুমি আমাদের আজকে বাঁচালে। আমরা দুই ভাই তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি, আমাদের মনে ছিল শুধু লোভ আর লালসা। টুনির ছেলেরা কান্না করতে করতে বলে, মা আমাদের মাফ করে দাও, আমরা তোমাকে আর কষ্ট দেব না। টুনি পাখি ছেলেদের মাফ করে দেয়।
আপনি আমাদের মাকে আশ্রয় দিয়েছেন, সুখে রেখেছেন। আপনার কাছে আমরা সারা জীবন ঋণী থাকবো। আর আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখন থেকে সৎ পথে থাকবো আর মাকে আমাদের সাথে রাখবো। মাকে আর কোনো কষ্ট দিব না। হ্যাঁ বন্ধু, আমার ছেলেরা যখন তাদের ভুল বুঝতে পেরেছে, আমার আর কোনো কষ্ট নেই। আমি ওদের সাথে চলে যাই। বন্ধু, তুমি আমাদের জন্য দোয়া করো যাতে আমরা হাসি খুশি থাকতে পারি। ঠিক আছে টুনি বন্ধু, তুমি যখন যেতে চাচ্ছ যাও, আমি না করব না। তুমি ভালো থাকো সবসময়, এটাই আমি চাই। তোমরা যখনই আমাকে চোখ বন্ধ করে 3 বার ডাকবে, তখনই আমি হাজির হব তোমাদের সামনে। টুনির ছেলেরা পুরোপুরি ভালো হয়ে যায়। ছেলেরা ভালো হওয়াতে টুনিও অনেক খুশি।